আসসালামু আলাইকুম। পিসি বানাতে চাচ্ছেন কিন্তু প্রসেসর চুজ করতে গিয়ে খটকা লেগে যাচ্ছে। কোনটা নিবেন? ইন্টেল নিবেন নাকি রাইজেন নিবেন? আসলে কাজের প্রেক্ষিতে মানে কাজের উপর ভিত্তি করে আপনি প্রসেসর নিবেন অবশ্যই। এখন ইন্টেল নিবেন নাকি রাইজেন নিবেন সেটা নির্ভর করবে আপনি কি ধরনের কাজ করেন সেটার উপরে। যদি আপনি প্রোডাক্টিভিটির কাজগুলো করে থাকেন শুধুমাত্র প্রায়োরিটি হচ্ছে সেগুলোই, সেক্ষেত্রে আপনি ইন্টেলের দিকে যেতে পারেন। এবং যদি আপনি হচ্ছে প্রোডাক্টিভিটির পাশাপাশি গেমিংটাকেও প্রায়োরিটি দিতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই রাইজেনের দিকে যাবেন। তাছাড়াও আরো কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন রাইজেন কিন্তু হচ্ছে আপনার প্রাইস টু পারফরমেন্স রেশিওটাকে ভালো ধরে রাখতে পেরেছে, কারণ হচ্ছে রাইজেন প্রসেসরগুলো বাংলাদেশে যেভাবেই আসুক এগুলো কিন্তু আমরা ভালো একটা প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি, মানে হাতের নাগালের প্রাইসের মধ্যে কিন্তু রাইজেন প্রসেসরগুলো অ্যাভেলেবল থাকে সবসময়। অপরদিকে কিন্তু ইন্টেলের কেসটা কিন্তু ভিন্ন, এই জন্য ইন্টেলটা বর্তমানে একটু কম পপুলার, তারপরেও কিন্তু ইন্টেল অনেক মানুষ নিচ্ছে। তো ইন্টেলের ক্ষেত্রে হচ্ছে প্রাইসটা একটু বেশি, পারফরমেন্সের দিক থেকে গেমিং এ যদি ফোকাস করেন তাহলে কিন্তু একটু কম। আমরা অবশ্য বেঞ্চমার্কিং সিস্টেমটাকে কিন্তু ফলো করি হচ্ছে গেমিং এর এফপিএস এর উপর নির্ভর করে, মোটামুটি এফপিএসটাকেই ফলো করি। কিন্তু তারপরে হচ্ছে আমাদেরকে আরো কিছু জিনিস আছে, যেমন ইমেজ প্রসেসিং, ভিডিও এনকোডিং, এগুলোর দিকে ফোকাস রাখতে হয়। তো দুইটা কিন্তু দুই দিক থেকে বেস্ট। ইন্টেলের ক্ষেত্রে আপনি যদি হচ্ছে আপনি প্রোগ্রামিং করবেন, অথবা হচ্ছে আপনি হচ্ছে সার্ভার পিসি বানাবেন, অথবা আপনি হচ্ছে ধরেন নর্মালাইজ বাসায় হচ্ছে অ্যাজ ইউজুয়াল কাজের জন্য পিসি বানাবেন, সেক্ষেত্রে ইন্টেল নিতে পারেন। তবে ইন্টেলের হচ্ছে মাদারবোর্ডগুলো কিন্তু প্রাইস আবার একটু কম, কিন্তু প্রসেসর প্রাইসগুলো একটু হাই আসে। এদিকে আবার রাইজেনের হচ্ছে মাদারবোর্ডের প্রাইস একটু বেশি কিন্তু প্রসেসরের প্রাইসগুলো কম। তবে ইদানিং মার্কেটে কিন্তু প্রাইস ফ্লাকচুয়েট করতেছে রেগুলারলি। তো তারপর আপনারা জেনে নেবেন, আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু জেনে নেবেন যে আসলে কোন প্রাইসে কোন প্রসেসরের প্রাইস কত। তো এদিকে কিন্তু আমরা বেশি বহুল ব্যবহৃত হয়ে থাকে হচ্ছে ইন্টেলের কোরাই 5 প্রসেসর যে সিরিজগুলো আছে সেগুলা। তো কোরাই 5 নেওয়ার রিজন হচ্ছে মানুষ আসলে মিড লেভেলে থাকতে চায়। কোরাই 3 দিয়ে হচ্ছে বেসিক লেভেলে পিসি গুলো তৈরি করে, যেগুলো দিয়ে অফিসার করে, এবং কোরাই 5 গুলো দিয়ে কিন্তু মিড লেভেলে থাকতে চায়, যারা হচ্ছে বেসিক কাজও করবে, মোটামুটি হচ্ছে বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো করবে। এবং কোরাই 7 কিন্তু একটু হাই রেঞ্জের কাজের জন্য নেয়। এছাড়াও কিন্তু এর বাইরে হচ্ছে কোরাই 9 অ্যাভেলেবল আছে। বর্তমানে 15 জেনারেশনের আলট্রা সিরিজ গুলো চলতেছে, যেখানে কোর আলট্রা 3, কোর আলট্রা 5, কোর আলট্রা 7, কোর আলট্রা 9 এগুলো অ্যাভেলেবল আছে। এবং এইখানে কিন্তু আমরা রাইজেন হিসেবে কিন্তু আপনারা রাইজেনের এখনো কিন্তু 4000 সিরিজের বা 5000 সিরিজের প্রসেসর কিন্তু কিন্তু এখন অ্যাভেলেবল আছে, মানে AM4 সকেটের। এছাড়াও এর বাইরে হচ্ছে AM5 সকেটের গুলো অ্যাভেলেবল আছে। তো অনেকে কিন্তু আবার প্রসেসর চুজের ক্ষেত্রে এটাও খেয়াল করবেন যে DDR5 সাপোর্ট করে কিনা, যদি এখন আপডেট থাকতে চান যুগের সাথে, অনেকে DDR5 র্যাম সাপোর্টেড নিতে চায়। তো যাই হোক না কেন, আপনারা যদি বেশি বেশি কোর চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে যেতে পারেন ইন্টেলের। বর্তমানে আপডেট জেনারেশনের গুলোতে কিন্তু কোর বেশি দিচ্ছে, মানে এফিসিয়েন্সি কোর সহ আসতেছে। এবং আপনারা যদি জেনুইন কোর চান